আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজবিল হাসান বুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমাইন চতুর্থ পর্ব। শিক্ষার্থীগণ, বিগত 3টি ক্লাসে আমরা এই অধ্যায়ের 3টি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 4 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 4 নম্বর ফরম্যাটটি দেখে আসি। 4 নম্বর ফরম্যাটটি হলো ভ্যালুয়েশন অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের মাধ্যমে মান নির্ণয় করা। শিক্ষার্থীগণ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। প্রতি বছর এই ফরম্যাট থেকে একটি প্রশ্ন আসে। তাহলে আসুন প্রথমে আমরা 4 নম্বর ফরম্যাটটি দেখে আসি। ইজবিল হাসান নোটের প্রবলেম নম্বর 4 থেকে এই ফরম্যাটটি শুরু হয়েছে। এই 4 নম্বরে এখানে গুরুত্বপূর্ণ 10টি অঙ্ক দেওয়া হয়েছে। এই 10টি অঙ্কের ভিতরে যে কোনো একটি প্রশ্ন কমন আসতে পারে। তো আমরা এখান থেকে একটি অথবা দুইটি সমাধান করব, তাহলে বাকিগুলো আপনারা নিজেরা করতে পারবেন। প্রথমে আসুন অঙ্ক নম্বর এ। 1 নম্বরে বলা আছে ইফ 4 ইন্টু ম্যাট্রিক্স এক্স ওয়াই জেড টি, এই চারটি দুইটি সারি দুইটি কলাম দেওয়া হয়েছে এক্স ওয়াই জেড এবং টি, মাইনাস 2 ইন্টু 2 3 0 5 সমান সমান 4 0 এবং 3 2। এটি যদি সমান এত হয়, তাহলে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড অ্যান্ড টি। অর্থাৎ এখানে এক্স ওয়াই জেড এবং টির মান নির্ণয় করতে হবে, যেখানে ম্যাট্রিক্সটি সমীকরণ আকারে সাজানো আছে। শিক্ষার্থীগণ, এই অঙ্কটি এভাবে অনেকগুলো অঙ্ক এখানে দেওয়া হয়েছে, যেমন এর সাথে মিল আছে সি। দেখুন, এ নাম্বারটা আমরা যদি সমাধান করতে পারি ভালো হবে, তাহলে আপনি সি করতে পারবেন। আবার এটির সাথে আমরা মিল আছে জি নাম্বার, বাকিগুলো মিল আছে, তাহলে আমরা প্রথমে এ নাম্বারটা সমাধান করি। আসুন আমরা দেখে আসি সমাধানটি। প্রথম বলা আছে এ নম্বরে অঙ্কটি উঠালাম, অতএব 4 ইন্টু এক্স ওয়াই জেড টি মাইনাস 2 ইন্টু 2 3 0 5 সমান সমান 4 0 3 2। শিক্ষার্থীগণ, প্রথমে আমাদের কাজ হবে এই 4 বাইরের 4টি আমরা এক্স ওয়াই জেড এবং টির সাথে গুণ করব। প্রথমে আমরা গুণ করলাম 4x এবং 4y 4z এবং 4t। এরপর আসুন -2, এই -2 আমরা গুণ করব দ্বিতীয় ম্যাট্রিক্সের সাথে। এখানে 2-র সাথে যদি 2 গুণ করা হয়, তাহলে 2 গুণ করলে 4, 3 2 6 আর 2 0 0 এবং 5 2 গুণে 10 সমান সমান ডাইনের পাশে দেওয়া হয়েছে 4 0 3 2। শিক্ষার্থীগণ, এবার আসুন আমরা দুইটা সিস্টেমে করতে পারি, যেমন বামপক্ষে -4 6 0 10 এই অংশটি আমরা ডাইনের পাশে নিয়ে প্লাস করতে পারি, অথবা যেহেতু মাইনাস দেওয়া আছে তাহলে আমরা 4x এর সাথে 4 মাইনাস করে দিই। 4x - 4 এবং 4y - 6 4z - 0 আর 4t সমান 10, 4t - 10। শিক্ষার্থীগণ, সমান সমান 4 0 3 2। এবার আসুন প্রথম ম্যাট্রিক্স সমান সমান দ্বিতীয় ম্যাট্রিক্স। তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম উপাদানের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম উপাদান এটি সমান সমান আছে মাঝে। তাহলে আমরা দেখাবো প্রথম উপাদানটি হলো 4x - 4 সমান সমান 4, বা 4x সমান সমান -4টি ডাইনের পাশে নিয়ে +4 করা হলো। তাহলে 4x সমান সমান 8। 4x সমান যদি 8 হয়, অতএব x সমান সমান 8/4। অর্থাৎ এখানে আমরা বলতে পারি x সমান সমান 2, ভাগ করলে 8কে 4 দ্বারা ভাগ করলে আসে x সমান সমান 2। এটি হলো x এর মান। এবার আসুন দ্বিতীয় উপাদান z, এটা আমি লিখলাম z না y। 4y - 6 সমান সমান এই পাশে 0, তাহলে 4y - 6 সমান সমান 0, অতএব 4y সমান সমান -6, ডাইনের পাশে যে +6 হয়েছে, অতএব y সমান সমান 6/4। এটি অ্যান্সার। অতএব এটাকে আরও ছোটো করা যায়, y সমান সমান 2 দিয়ে কাটাকাটি করলে 3/2। এটি অ্যান্সার। এবার আসুন 3 নম্বর উপাদান 4z - 0 সমান সমান 3, ডাইনের পাশে উপাদান ছিল 3, এটা 3 রেখা হলো। এবার আসুন বামপক্ষের -0, এটা ডাইনের পক্ষে গেলে +0 হবে, অর্থাৎ 0-র কোনো মূল্য নেই, যার কারণে সেই 3 থাকলো। 4z সমান 3, অর্থাৎ z সমান সমান 3/4। এটাকে আর ছোটো করা যায় না, অর্থাৎ z সমান সমান 3/4। 4 নম্বর উপাদান 4t - 10 = 2। তাহলে =
আমরা বাম পক্ষের -10 ডাইনি পক্ষে নিলে +10 হয়, +10 আর 2 যোগ করলে আসে 12, অর্থাৎ 4t = 12 আর t = 12/4, 4 দ্বারা 12কে ভাগ করলে 3 4 12, অর্থাৎ t = 3। সেক্ষেত্রে দেখুন তাহলে মান পেয়েছি আমরা x এর মান 2, y এর মান পেয়েছি আমরা 3/2 আর z এর মান পেয়েছি 3/4 আর t এর মান পেয়েছি 3। এটা আমরা অ্যান্সার দিতে পারি। অ্যান্সার x এর মান 2, y এর মান 3/2, z এর মান 3/4 এবং t এর মান 3। এটি অ্যান্সার। সেক্ষেত্রে দেখুন ঠিক একইভাবে আমরা সি নম্বরটাও অ্যান্সার করতে পারবো। যেমন এখানে 4 × ABCD প্লাস 2 × 0213 ইকুয়াল 5 × 2413। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ABCD মান বের করতে হবে। সেক্ষেত্রে দেখুন তাহলে আমরা যেভাবে এ নম্বরের অ্যান্সারটি করলাম ঠিক সেমভাবে আপনারা সি নম্বরের অ্যান্সারটা করবেন। এবং বি নম্বরে দেখুন একইভাবে এটিও পারবেন যে 4xyzt এটি মাইনাস দেওয়া আছে। সেক্ষেত্রে দেখুন শুধুমাত্র ফিগারটা চেঞ্জ করা আছে, তাহলে ABC এই তিনটি আপনারা নিজেরা করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন ডি নাম্বার দেখি। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ P অ্যান্ড Q ম্যাট্রিক্স, যেখানে P + Qর মান দেওয়া আছে 10 to 21/4 অ্যান্ড P - Q সমান ম্যাট্রিক্সের মধ্যে দেওয়া আছে 2 to -37 - 8। এ ছিল আমাদের মান। এখন এই মান থেকে আমাদের বের করতে হবে ম্যাট্রিক্স অফ P এবং ম্যাট্রিক্স অফ Q, PQ বের করতে হবে। যদি আমরা এই অঙ্কটি করতে পারি তাহলে আপনি ই নম্বরও পারবেন, কারণ A + B = এত, অর্থাৎ P + Q যেমন এত দেওয়া হয়েছে, A + B দেওয়া হয়েছে, P - Q দেওয়া হয়েছে, A - B দেওয়া হয়েছে। এবং ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ম্যাট্রিক্স A অ্যান্ড B, একই প্রশ্ন। তাহলে এখান থেকে আমরা যে কোনো একটি অ্যান্সার করলে আরেকটি পারবেন। যেমন F নম্বরও দেখেন একই। সেটা দেখুন তাহলে আমরা দেখলাম DEF এই তিনটি একই রকমের মান নির্ণয়। তাহলে আমরা প্রথমে ডি নম্বর অ্যান্সার করলে আপনারা ই এবং এফ বাড়িতে চেষ্টা করবেন, আশা করি ইনশাল্লাহ পারবেন। তাহলে আসুন আমরা ডি নম্বরটি দেখে আসি। ডি নম্বর অ্যান্সার ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ম্যাট্রিক্স P অ্যান্ড Q। অঙ্কটি লেখা হলো। এবার আসুন প্রথমে অ্যাজ গিভেন P + Q আমাদের দেওয়া হয়েছে 10, এখানে 10 2 21 4, এটি সমীকরণ 1। আর P - Q দেওয়া হয়েছে 2 2 -37 -8। তাহলে প্রথমটি হলো 1 নম্বর সমীকরণ, দ্বিতীয়টি হলো 2 নম্বর সমীকরণ। শিক্ষার্থীগণ এবার আসুন আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। তাহলে P + Q এবং প্লাস P - Q সমান প্রথম অংশ ম্যাট্রিক্স 10 2 21 4, এটি প্রথম ম্যাট্রিক্স, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সটা এটা প্লাস রাখা হলো, মাঝে একটি প্লাস চিহ্ন দেওয়া হয়েছে। এখন আসুন বাম পক্ষে P এবং Q, এখানে দেখা গেল যে +P এবং +Q এবং -Q এটি কাটাকাটি যায়। তাহলে +Q এবং -Q উঠে গেলে থাকে 2টা P, তা 2P সমান এটা যোগ করা হয়েছে। প্রথম ম্যাট্রিক্সের 10-এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের 2 যোগ করলে আসে 12, আর 2-এর সাথে 2 যোগ করলে আসে 4, 21-এর সাথে -37 এটা বিয়োগ করলে আসে -16, আর 4-এর সাথে -8 বিয়োগ করলে আসে -4। 2P = 12 4 -16 -4। অতএব আমরা বলতে পারি P = এই 2 আমরা ভাগ করতে পারি, যেহেতু বাম পক্ষে গুণ ছিল ডাইনে পক্ষে অবশ্যই এটা ভাগ হবে। তাহলে 1/2 দিয়ে ভাগ চিহ্ন রাখলাম। এবার আসুন 2 দ্বারা 12কে ভাগ করলে হয় 6, 2 দ্বারা 4কে ভাগ করলে হয় 2, আর 2 দ্বারা 16কে ভাগ করলে হয় 8, এখানে -8 দেওয়া হলো, আর 2 দ্বারা 4কে ভাগ করলে আসে 2, তাহলে -2 এটি অ্যান্সার, অর্থাৎ পির মান আমরা পেয়ে গেছি। সেক্ষেত্রে এতক্ষণে আমরা পির মান বের করলাম, পি ম্যাট্রিক্স পেয়ে গেছি। এবার আসেন কিউ ম্যাট্রিক্সের মান বের করতে হবে। তাহলে 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে যে কোনো একটি জায়গায় আমরা পির মান বসিয়ে কিউর মান বের করতে পারবো। নাও পুটিং দ্য ভ্যালু অফ P ইন ইকুয়েশন 1 উই গেট। 1 নম্বর সমীকরণে আমরা পির মান বসিয়ে পাই। দেখুন 1 নম্বর সমীকরণে P + Q দেওয়া হয়েছিল, তো পির মান আমরা বসিয়ে পেয়েছি। তো পির মান দেওয়া হয়েছে 6 2 -8 -2 সমান প্লাস Q = 10 12। সেক্ষেত্রে
যেহেতু ডাইনে পাশে সংখ্যা আছে বাম পাশে সংখ্যা আছে, তাহলে বাম পাশের সংখ্যাটি ডাইনে পাশে নিয়ে আমরা, যেহেতু প্লাস ছিল এটি বিয়োগ করে মাইনাস করে দেওয়া হলো। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে প্রথম ম্যাট্রিক্স থেকে দ্বিতীয় ম্যাট্রিক্স বিয়োগ করে দেওয়া হোক। প্রথমে 10 থেকে আমরা 6 বিয়োগ করলে পাবো 4, আর 2 থেকে 2 বিয়োগ করলে পাবো 0। 21 থেকে -8 আবার বিয়োগ করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস করে গুণ করে প্লাস হলো, এবং 21 এবং 8 যোগ করলে আসে 29। এখানে আছে 4, প্রথম ম্যাট্রিক্সে 4 আছে, দ্বিতীয় ম্যাট্রিক্সে -2 আছে, তা -2 আবার বিয়োগ করলে মাইনাসে মাইনাসে প্লাস 4 আর 2 6। আশা করি আপনারা বুঝতে পারছেন এটি হলো কিউর মান। তাহলে শিক্ষার্থীগণ, পি ম্যাট্রিক্স এবং কিউ ম্যাট্রিক্স দুটিরই আমরা মান বের করলাম, এটি অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। তাহলে ডি নম্বর আমরা যেহেতু করেছি, ডি নম্বরের সাথে মিল আছে ই এবং এফ, এই দুটি আপনারা সমাধান করতে পারবেন। শিক্ষার্থীগণ, তাহলে মান নির্ণয় আমরা ভালোভাবে শিখলাম। DEF এই তিনটি অঙ্ক একই রকম, যেমন প্রথমে শিখেছি আমরা ABC, এ নম্বর অ্যান্সার করেছি, আপনারা পরবর্তীতে BC এই দুটি পারছেন। আর ডি নম্বর অ্যান্সার করেছি ই এবং এফ পারলেন। এবার আসুন আমরা জি নম্বরের অঙ্কটি দেখি। শিক্ষার্থীগণ, জি নম্বর অনেক সহজ। প্রথম ম্যাট্রিক্সে বলা আছে a + b 4 আর 10 = ab গুণ সমান ডাইনে পাশে দেওয়া আছে ম্যাট্রিক্সের ভিতরে 5 4 10 6। শিক্ষার্থীগণ, এখানে আমাদের বের করতে হবে ডিটারমাইন দ্য ভ্যালু অফ ab, শুধুমাত্র এ এবং বির মান নির্ণয় করতে হবে। তাহলে দেখুন, প্রথম ম্যাট্রিক্সের প্রথম উপাদান ছিল a + b, a + b = 5, অর্থাৎ a + b = 5। আর দ্বিতীয় উপাদান ছিল 4 = 4, আর 4 4 এটি তো আমাদের মান বের করা লাগবে না, এটি আমাদের প্রয়োজন হবে না, শুধুমাত্র a + b = 5 এটি প্রয়োজন হবে। আর প্রথম ম্যাট্রিক্সে আছে এখানে দ্বিতীয় উপাদান 10, দ্বিতীয় ম্যাট্রিক্সে প্রথম উপাদান আছে 10, তো 10 10 কাটাকাটি এটা আমাদের প্রয়োজন নেই, শুধু এ বি গুণফল দেওয়া আছে ab = 6, এই ab = 6 এটা আমাদের প্রয়োজন হবে। তো আসুন আমরা এই অঙ্কটি দেখে আসি অ্যান্সারে। জি নাম্বার অ্যান্সার করা হয়েছে, প্রথমে অঙ্কটি লেখা হলো। এবার আসুন আমরা এখানে দেখেছি a + b = 5, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আর ab গুণ ab = 6, ab = 6 লেখা হলো। অতএব আমরা এখান থেকে যেহেতু ab গুণ আছে, তাহলে b রেখে আমরা a ডাইনে পাশে দিয়ে 6 এর নিচে a ভাগ দিয়ে দিলাম, দিয়ে 2 নম্বর সমীকরণ বানালাম। সেক্ষেত্রে আবার বলি, যেহেতু এখানে প্রথম ম্যাট্রিক্সের উপাদান 4 = 4 আছে, এই 4 4 উঠে গেল, এটা আমাদের কোনো কাজে লাগবে না। আর 10 10 উঠে গেল, এটি কোনো কাজে লাগবে না, শুধু আমাদের কাজে লাগবে a + b = 5 আর ab গুণ = 6। তো এটা আমরা দুইটা সমীকরণের মাধ্যমে দেখালাম। এবার আসুন দুটি সমীকরণের মাধ্যমে আমরা দেখিয়ে প্রথমে লিখলাম পুটিং দ্য ভ্যালু অফ বি ইন ইকুয়েশন 1 উই গেট, আমরা বির মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, অর্থাৎ বির মান হলো 6/a 6/a। তো এখানে আমরা বির মানটা বসিয়ে দিলাম, যে প্রথম 1 নম্বর সমীকরণ a + b, তাহলে a + 6/a, লসাগু করলাম a আর a স্কোয়ার হয়ে গেল, a² প্লাস a কাটা গেল, শুধুমাত্র 6 থাকলো। এরপরের লাইন আমরা আসি, এখানে a² + 6 আর নিচের a ডাইনে পাশে 8 গুণন হয়েছে, 5 1 কে 5, এখানে 5 এর সাথে a গুণ হয়েছে। আশা করি আপনারা এই লাইনটা বুঝতে পারছেন। এরপরে আসুন a² এ পাশের 5a ছিল, এটা প্লাস, এটা বাম পাকে নিয়ে এসে মাইনাস করলাম, +6 = 0, ডাইনে পক্ষে আমাদের 0 থাকলো। এবার আমরা এটাকে মিডিল টার্ম করতে পারি, তাহলে 6 আর a 6² এখন আমরা কি হবে দেখাই, যে 5কে এমনভাবে ডিভাইডেড করতে হবে যে দুইটি সংখ্যা গুণ করলে যেন 6 হয়, আবার যোগ বিয়োগ করলে যেন এই 5 থাকে। তাহলে 5টাই আমরা ভাগ করলাম 3 - 2, 3 2 গুণ করলে 6 হয়, আবার 3 আর 2 যোগ করলে কিন্তু 5 হচ্ছে -5। শিক্ষার্থীগণ, তাহলে মিডিল টার্ম আমরা বুঝি, মিডিল টার্মটাই দেখানো হলো। তো আসুন এরপরে আমরা a কমন নিতে পারি কিনা। a কমন নিলে আসে a - 3, আর -2 কমন নিলে আসে a - 3 = 0। তারপরে লাইন আমরা কি করতে পারি, a - 3 এবং a - 2 দুইটি অংশ সমান 0, তাহলে আইদার আমরা বলতে পারি a - 3 = 0, অতএব a = +3, আর a - 2 = 0, অতএব a = +2। এখন এর মান আমাদের দুইটা হয়েছে,
বির মান বের করতে হবে। তাহলে পুটিং দ্য ভ্যালু অফ এ ইন ইকুয়েশন 2, 2 নম্বর সমীকরণে আমরা এর মান বসিয়ে উই গেট আমরা পাই হোয়েন এর মান যখন 3 তখন বির মান হবে দেখুন শিক্ষার্থীগণ 2 নম্বর সমীকরণটা আবারও দেখাই বি সমান 6/a, তাহলে এর মান হলো আমাদের 3, তো এর মান 6 এর নিচে বসিয়ে ভাগ করলে আসে বির মান 2, আর এর মান যখন 2 তখন হোয়েন এর মান 2 তখন বির মান হবে 6/2, 6/2 2 দ্বারা 6কে ভাগ করলে আসে 3, এটি অ্যান্সার। তাহলে আসুন বির মান হয়েছে 2টি, আবার এর মান হয়েছে 2টি। আনসার লেখার সময় আপনার 2টা লিখতে হবে, এর মান একবার 3 একবার 2, আর বির মান হলো 2 এবং 3, এটি অ্যান্সার। তাহলে আমরা এইভাবে বাকি মানগুলো বের করতে পারবো। শিক্ষার্থীগণ আশা করি আপনারা বুঝতে পারছেন মান নির্ণয়। তো এখানে আমি 10টি অঙ্ক দিয়েছি মান নির্ণয়ের, এই 10টি অঙ্কর মধ্যে থেকে প্রতি বছরই একটি থাকে। তো আপনারা এগুলি প্র্যাকটিস করবেন ইজি প্লাস নোট সংগ্রহ করে। আশা করি ইনশাল্লাহ আপনারা খুবই ভালো করবেন। আগামী ক্লাসে আমরা 5 নম্বর ফরম্যাটে অঙ্কগুলি করব। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।